দূরদেশে ছিল এক বিশাল জঙ্গল। সেইখানে বাস করত এক বাঘ এবং এক ছাগল। তারা ছিল অনেক ভালো বন্ধু। তারা দিনের বেশিরভাগ সময় একসাথে কাটাতো, কিন্তু তাদের এই বন্ধুত্ব অনেকে মেনে নিতে পারেনি। দেখেছো হরিণ ভাই, এই বাঘ আর ছাগলের কাণ্ড, ওরা যেন পুরো জঙ্গলটাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে। ঠিক বলেছেন গাদা ভাই, বিষয়টা আমিও লক্ষ্য করেছি। বাঘের মতো হিংস্র একটা প্রাণীর সাথে একটা নিরীহ ছাগলের বন্ধুত্ব, ভাবতেই তো অবাক লাগে। আশ্চর্য, বাঘের কি আর স্বভাব বদলায়? আমার তো মনে হয় ও ছাগলটাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, কবে যে ধরে খাবে সেই অপেক্ষায় আছে। একদম ঠিক বলেছেন, ওদের বন্ধুত্ব আমার কাছে নাটক মনে হয়। বাঘটা নিশ্চয়ই ছাগলকে বোঝানোর চেষ্টা করেছে সে পাল্টে গেছে, কিন্তু আমি তো আর তাদের মতো বোকা নই। আমার তো মনে হয় ছাগলটাকেও সন্দেহ করা উচিত, ও নিশ্চয়ই কোনো মতলব আছে, না হলে একটা বাঘের সঙ্গে এভাবে কে বন্ধুত্ব করে? ঠিক বলেছিস, ছাগলটা নিশ্চয়ই বাঘের থেকে কোনো সুবিধা নিতে চায়। ও হয়তো ভাবে বাঘের বন্ধু হলে জঙ্গলের কেউ ওর দিকে তাকানোর সাহস পাবে না। আমাদের সবার উচিত ওদের কাছ থেকে দূরে থাকা, কখন যে কি হয় বলা যায় না। আমি তো চিন্তায় আছি, আমারও তাই মনে হয়। ওদের এই ভণ্ডামি বেশি দিন চলবে না, একদিন ঠিকই ওদের আসল রূপ বেরিয়ে আসবে। আমরা তখন দূর থেকে দেখবো আর হাসবো। এই তো শুনলাম বাঘটা নাকি ছাগলের জন্য নদীর ওপার থেকে তাজা ঘাস এনে দিয়েছিল, এটাকে স্বাভাবিক মনে হয় তোর? হ্যাঁ, আর ছাগলটাও নাকি বাঘের জন্য মধু এনে দিয়েছিল। এ তো পুরোপুরি লেনদেনের সম্পর্ক, বন্ধুত্ব বলতে কিছু নেই। ঠিক বলেছিস, এমন লোক দেখানোর সম্পর্ক বেশি দিন টেকে না। আমি তো কেবল অপেক্ষায় আছি কখন এদের নাটকের শেষটা হয়। কিরে বন্ধু, এত চুপচাপ কেন? কি ভাবছিস? ভাবছিলাম আমাদের কথা। দেখ না, পুরো জঙ্গলটাই যেন আমাদের পিছনে লেগেছে। গাধা আর হরিণকে তো দেখলি কেমন বাঁকা চোখে তাকাচ্ছিল আমাদের দিকে। আমি জানি রে বন্ধু, ওরা আমাদের বোঝে না। ওদের চোখে বাঘ মানেই শিকারী আর ছাগল মানেই শিকার। এই চিরাচরিত্র ধারণা ওরা ভাঙতে পারে না। কিন্তু মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে যখন ওরা আড়ালে আমাদের নিয়ে হাসাহাসি করে, ফিসফিস করে কথা বলে। আমার মনে হয় আমরা কোনো ভুল করেছি। আমরা কোনো ভুল করছি না বন্ধু। ওদের কথা শুনে কি আমরা আমাদের বন্ধুত্ব নষ্ট করব? আমাদের সম্পর্কটা তো ওদের জন্য নয়, আমাদের নিজেদের জন্য। তা ঠিক আছে, কিন্তু কি বলতো, যখন শুনলাম গাধা বলছিল তুই নাকি আমাকে একদিন খেয়ে ফেলবি, তখন সত্যি বুকের ভেতরটা কেমন জানি করে উঠেছিল। ছি বন্ধু, এসব বলিস না। তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার ভাইয়ের মতো। আমি কি কখনো আমার ভাইকে কষ্ট দিতে পারি? আমি জানি তুই আমাকে ভালোবাসিস। আমার মনে হয় আমাদের বন্ধুত্বটা ঈশ্বরের দান, কিন্তু সবাই তো আর সেটা বোঝে না। ওদের বোঝার দরকার নেই। আমরা দুজন যদি একে অপরের পাশে থাকি, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। ওদের হিংসা নিন্দা সব আমাদের ভালোবাসার কাছে তুচ্ছ। তোর কথা শুনে সাহস পাই। যখন তুই পাশে থাকিস তখন কোনো কিছুর ভয় হয় না, মনে হয় যেন পৃথিবীতে আমি সুরক্ষিত। তুই আমার বন্ধু, আমার পরিবারের সদস্য। তোকে রক্ষা করা আমার দায়িত্ব। আর শোন, ওদের ওসব কথায় কান দিবি না। ওরা হিংসা করে, কারণ ওরা এমন একটা সুন্দর সম্পর্ক কখনো দেখেনি। আসলে ওরা আমাদের মতো মনের মিল খুঁজে পায়নি, তাই হয়তো হিংসে করে। ওদের দুনিয়া শুধু স্বার্থতে ভরা, তাই আমাদের নির্মল বন্ধুত্ব ওদের কাছে আজব মনে হয়। একদম তাই। আমাদের বন্ধুত্বটা ওদের জন্য একটা আয়নার মতো। ওরা নিজেদের দিকে তাকিয়ে দেখে ওরা কতটা একা, আর সেই একাকিত্ব থেকেই ওদের হিংসার জন্ম হয়। চল ওদের কথা বাদ দেই, এই সুন্দর পরিবেশে বসে আমরা কিছুক্ষণ গল্প করি। এমন বন্ধুত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি, এমন বন্ধুত্ব আমি কখনো আমার জীবনে পাইনি। চল আজ আমরা নতুন খেলার আবিষ্কার করি, যা দেখে ওরা অবাক হয়ে যাবে। এরপর কিছুদিন বাঘের সাথে ছাগলকে দেখা যায় না। অনেকে সন্দেহ করে হয়তোবা বাঘ ছাগলকে খেয়ে ফেলেছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন গত কিছুদিন ধরে আমাদের জঙ্গল থেকে ছাগলকে দেখা যাচ্ছে না, বাঘকেও দেখা যাচ্ছে না। আমি আগেই বলেছিলাম ওই বন্ধুত্বটা ভুয়া ছিল। একটা বাঘ কখনো পাল্টাতে পারে না। বাঘ নিশ্চয়ই তার আসল রূপ দেখিয়ে দিয়েছে, ছাগলটাকে খেয়ে ফেলেছে। এই বিষয়টা ছোট করে দেখার কারণ নেই। আমাদের জঙ্গলের শান্তি, নিরাপত্তা সব এখন থেকে হুমকির মুখে।
আমি বনের রাজা সিংহকে অনুরোধ করছি এই বিষয়ে জরুরি তদন্ত করা হোক। রাজা, আপনার কাছে আমার আবেদন, অনুগ্রহ করে এই ঘটনার পেছনে সত্যতা বের করুন এবং আমাদের সবাইকে বাঁচান। গাধা, আমি তোমার কথা শুনেছি, তোমরা সবাই উদ্বিগ্ন, তা আমি বুঝতে পারছি। এই জঙ্গলটা আমাদের পরিবার, আর আমার পরিবারের কোনো সদস্য বিপদে পড়লে সেটা তো আমার দায়িত্ব। ছাগল আর বাঘকে কয়েকদিন ধরে একসাথে দেখা যাচ্ছে না, এটা সত্য, কিন্তু কিছু প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষ দেওয়া ঠিক নয়। আমি বনের রাজা হিসাবে এই গুজবের ওপর কান দিতে চাই না। আমি কালকেই বাঘের সাথে কথা বলবো, তাদের মধ্যে কি হয়েছে তা শুনতে চাইবো। বাঘ, তুমি একা কেন? বন জুড়ে তোমাদের নামে নানা কথা শোনা যাচ্ছে। কি হয়েছে তোমাদের, সত্যি করে বলো। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, বাঘের স্বভাব কি আর বদলায়? রাজামশাই, কোনো গুজবে কান দেবেন না। ছাগল এখানেই আছে, ছাগল দূর পাহাড়ে গিয়েছে, সেখানে গিয়েছে একটি বিশেষ প্রজাতির ওষুধি গাছ আনতে, যা এই জঙ্গলের অসুস্থ প্রাণীদের জন্য খুব দরকারি। বাঘ, তুমি সত্যি কথা বলছো তো? বনের সকলে তো সন্দেহ করছে তুমি নাকি ছাগলকে খেয়ে ফেলেছো। ওসব গুজবে আর আপনাকে কান দিতে হবে না রাজামশাই, আমি ফিরে এসেছি। বন্ধু বাঘের কথাই সত্য, দূর পাহাড়ে আমি একটা ঔষধের গাছ পেয়েছিলাম, ওটাকেই আনতে গিয়েছিলাম। গাধা, তুমি তো শুধু শুধু আমাদের জঙ্গলে গুজব ছড়ালে। তুমি তো সবাইকে বলেছো বাঘ নাকি ছাগলকে খেয়ে ফেলেছে। এখন তো দেখছি তোমার কথা পুরোপুরি ভুল। তোমাকে এখন এদের কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক বলেছেন রাজামশাই, আমাদের নামে গুজব ছড়িয়েছে গাধা, অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে প্রতিজ্ঞা করতে হবে সে যেন এরকম কাজ আর কারো সাথে না করে। গাধা, ছাগলের কথা শুনলে তো? ওদের কথাই তো সত্য, তাই শাস্তিস্বরূপ তোমাকে এখন সবার কাছে ক্ষমা চাইতে হবে এবং এমন কাজ আর কখনো করা যাবে না। আমি আমার কাজের জন্য লজ্জিত, আমি আর এদের বন্ধুত্ব নিয়ে হিংসা করব না, আমাকে ক্ষমা করে দাও। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।